আমি শিলাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একা রাতে কীভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আজকে অনেক 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 দিন পরে আমি আবার নতুন করে ভিডিও ছাড়ছি। ভিডিও করা তো আমি ভুলেই গেছিলাম, আর এডিট করা তো ছেড়েই দিন। আপনারা সবাই ভাবছেন তো আমি কোথায় আবার গায়েব হয়ে গেছিলাম, এতদিন পরে আবার নতুন করে কেন আসলাম। আমার ভয়েস শুনে কিছু কি বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য ভিডিও করা হয়নি। এখন ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে। প্রথমে আমার মেয়ের, তারপরে আমার হাজবেন্ডের পরপর করে তিনজনেরই শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য ভিডিও করা হয়নি। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে যদি ভিডিও না করি তাহলেও হতোই না। আর শরীরটা এখন আগের থেকে অনেকটা ভালো আছে, সেই জন্যই ভিডিও করলাম। খারাপ থাকলে হয়তো আজকেও ভিডিওটা হতো না। আর আজকে দেখেই বুঝতে পারছেন যে পুজো হচ্ছে। আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই আঙ্কেলই নতুন একটা বাড়ি করেছে, সেই বাড়িতে আজকে গৃহপ্রবেশ। হঠাৎ করেই প্ল্যান হয়েছে রাত্রেবেলা আর সকালবেলায় গৃহপ্রবেশ, সেই জন্য খুব একটা ধুমধাম করে হচ্ছে না, ছোটো মোটো করেই হচ্ছে। আর আমাকে আজকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগছে না খারাপ লাগছে। আর এই যে দেখতেই পাচ্ছেন পুজোর জোগাড় করতে বসে গেছে দুটো পুরোহিত। আর এদিকে তো বাচ্চা পার্টি দেখুন খেলায় মত্ত হয়ে গেছে। আর এদিকে সবাই মিলে গীত গায়, মানে আমাদের ওখানে যেমন কীর্তন করে কোনো অনুষ্ঠান হলে, সেরকমই এখানে মহিলারা, আশেপাশের সবাই এসছে, আন্টিরা এসে ওই গীত গাচ্ছে, মানে কীর্তন করছে। আমি তো বুঝতে পারি না। আর এই যে দেখুন আপনাদেরও শোনাচ্ছি। আর এই যে দেখুন পুজো সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন পুজোতে বসবে। এখানে আবার মুহূর্ত দেখে, মানে শুভ টাইম দেখে বসে, সেই টাইমের মধ্যেই পুজো শেষ করবে, সেই জন্য দেখুন সবকিছু রেডি করে নিচ্ছে। আর এক এক করে সবাই আসছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। অনেকদিন পর ফিরে এসেছি, আশা করি আজকে আপনাদের নিরাশ করব না, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আর এই যে দেখুন আমার মেয়েকে আঙ্কেল আন্টি কতটা ভালোবাসে, কত ব্যস্ত, বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত ব্যস্ত, আর পুজোতে বসেছে তাও দেখুন কত ভালোবাসে। একসঙ্গে কোলে করে নিয়েই পুজো করবে, হবনে করবে সবকিছু। এখানকার নিয়ম একটু আলাদা। প্রথমে পুজোতে বসছিল, পুজো অর্ধেকটা হয়ে গেছে, এখন গেটের কাছে গিয়ে কি করছে, একটা নারকেল ফাটাবে, ওখানেও পুজো হচ্ছে মন্ত্র পড়ে পড়ে, তারপরে আবার যজ্ঞ হবে এখানে এসে। আর এই যে দেখুন পুজো প্রায় কমপ্লিটের মধ্যে, এখন যজ্ঞ হলে হয়ে যায়। আর যজ্ঞতে এখানে আবার ভোগ দেয়। আর এই যে দেখুন সেই জন্য রাজস্থানের স্পেশাল বাটি বানাচ্ছে, বাটিও দিবে ভোগের মধ্যে, সেই জন্য। এমনি তো সবকিছু হয়েই গেছে, আপনাদের দাঁড়ান দেখাচ্ছি, শুধু পুরিটাই বাকি আছে। গরম গরম পুরি হবে। আর এই যে দেখুন এটাও প্রায় হয়ে গেছে, এখন ওখানে নিয়ে যাব আমি আর আন্টির, এটা ভাইয়ের বউ। এদিকে দেখতেই পেলেন কোল্ড ড্রিঙ্ক খাওয়া নিয়ে আমাদের ঝগড়া লেগে গেল। কেবল তো জ্বর থেকে উঠেছি দুজনই, আমি তো কোল্ড ড্রিঙ্ক নিবই না, সবাই খাচ্ছে, আমার মেয়েরও লোভ লেগেছিল, সেই জন্য আমি একটা গ্লাসই নিয়েছি, যে আমি অল্প খেয়ে ওকে দিব। কিন্তু দেখতেই পেলেন আমি বেশিটুকু খেয়ে নিয়েছি, সেই জন্য আমার মেয়ে কেমন করছিল।
500 रुपये मुझे। আর এখানে দেখুন আঙ্কেল পুজো করছে সবকিছু নিয়ম মেনে, আর আন্টি আঙ্কেলকে ছুঁয়ে আছে, কত সুন্দর দুজনেরই পুজো হয়ে গেল। আর একসঙ্গেই বসবে, জোড়া ধরে পুজো করতে বসবে, জোড়া না থাকলে আর পুজো করা যাবে না, এখানকার নিয়ম কত সুন্দর দেখুন। আমার তো এই নিয়মটা খুব ভালো লাগে। इतना सब हो जाएगा आटा, फिर बाद में ज्यादा मानेगा ना सारा अपना पूरा ऐसा और मानेगा। फोन में दिखाएंगे आपको, वीडियो में दिखाएंगे, अच्छा बाद में देख लीजिएगा। सब्जी दिखा देती हूँ। सब्जी खीर ये रखी सुबह चाय की सब्जी लगी खीर बनाई सब्जी बनाई खिचड़ी बनाई है लाली तो वहाँ चली गई बाजार। এই যে দেখুন গরম গরম পুরি হচ্ছে, আর ওইদিকে কিন্তু পুজো হয়ে গেছে, আর কন্যাদের মানে মেয়েদের আগে বাচ্চাদের বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর দেখতেই তো পেলেন আজকের মেনুতে কি কি আছে, পুরি, ক্ষীর আর আলুর সবজি। এখানকার আলুর সবজিটা যা হয় না, একবার যদি আপনারা খান তাহলে আর আঙুল চাটতেই থাকবেন, খুব টেস্ট হয়, একবার পাতলা জলের মতন ঝোল হবে কিন্তু খুব টেস্টি। पानी से कौन खाते हैं, खीर से खाओ। ওদিকে লাড্ডুর মা সবাই মিলে খাবার দিচ্ছিল, আর আমি এদিকে লুচি বেলে দিচ্ছিলাম, লেচি কেটে দিচ্ছিলাম। আর এই যে দেখুন খেয়ে চলে এসছে। আমি ওকে দেখতে গেছিলাম যে একদম মেন রোডের ধারেই তো বাড়িটা, আবার যদি রোডে চলে আসে সেই জন্য আমি দেখতে গেছিলাম। আর আপনাদেরও দেখালাম, বাচ্চাদের প্রথমেই তো খাওয়াতে বসিয়ে দিয়েছে, আর সবার খাওয়া হয়ে গেছে। এখন ওই বিল্ডিং থেকে আবার সবকিছু নিয়ে এসছে, আমরা আবার এই ঘরের মধ্যেই খাচ্ছি, ওখানে আর গেলাম না। খুব ক্লান্ত হয়ে গেছি, পুরো দিন প্রায় এইভাবে দৌড়ভাগ করতে করতে শেষ হয়ে গেছে। তাও তো সকালবেলা আসতেই পারিনি, আন্টি তো রেগে গেছিল যে বাড়িতে একটা অনুষ্ঠান, তাও তোমরা নিচে আসতে পারো না সকাল সকাল, আর একা একা তো কষ্ট হয় বুঝতেই পাচ্ছেন। আর আজকে আমাদের ইনকাম হয়েছে 50 টাকা, আমার মেয়ের আর আমার মিলে 50 টাকা ইনকাম হয়েছে। আর এই যে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।